টি-20 ক্রিকেটে পেস অলরাউন্ডাররা যেন এক একজন আধুনিক জাদুকর। ব্যাট বল হাতে এরা দুজন প্লেয়ারের সার্ভিস একাই দেন, উইকেট না হয় রান একদিক দিয়ে তারা পুষিয়ে দিবেনই। আধুনিক ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে পেস অলরাউন্ডাররা কেবল দলের অংশ নন, তারা যেন এক একজন গেম চেঞ্জার। বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং ইনিংস ধ্বংস করে দেওয়া আর ব্যাট হাতে রানের তাণ্ডব চালানো, এই দুই বিপরীতমুখী কাজে যারা সিদ্ধহস্ত তারাই বর্তমান টি-20 বিশ্বের আসল রাজা। ভারতের হার্দিক পান্ডিয়া, নিউজিল্যান্ডের জিমি নিশাম কিংবা পাকিস্তানের ফাহিম আশরাফরা ঠিক এমনই কয়েকজন বিধ্বংসী লড়াকু। আজ জেনে নেব তেমন কিছু বিধ্বংসী পেস অলরাউন্ডারদের কথা। বর্তমান সময়ের সেরা পেস অলরাউন্ডারের নাম নিলে প্রথমে আসবে ভারতের হার্দিক পান্ডিয়ার নাম। ব্যাটিংয়ে দুর্ধর্ষ আর বোলিংয়ে দুর্দান্ত, হার্দিক একাই যেন দুইজন ক্রিকেটারের সমান। তিনি একাদশে থাকা মানে ভারত সবসময় একজন অতিরিক্ত ক্রিকেটার নিয়ে খেলার বিলাসিতা পায়। শুধু ভারতেই নয়, টি-20তে এখন বিশ্ব ক্রিকেটেই তার মতো কার্যকরী অলরাউন্ডার খুব কমই আছেন। হার্দিকের আছে বড় ইনিংস খেলার অদম্য সামর্থ্য আর ম্যাচ ফিনিশ করতে তার জুরি মেলা ভার। বল হাতেও ভেরিয়েশনের ভেলকিতে তিনি যেভাবে জুটি ভাঙেন তা বোলার পান্ডিয়াকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভারতের যেমন হার্দিক আছে, পাকিস্তানের আছে ফাহিম আশরাফ। 32 বছর বয়সী এই ক্রিকেটার অনেক সম্ভাবনা নিয়ে 2017 সালের আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। যদিও পরিসংখ্যানের সংখ্যাগুলো তাকে সবসময় পুরোপুরি তুলে ধরতে পারে না, তবে ধীরে ধীরে ফাহিমের ভাগ্যটা এখন বদলাতে শুরু করেছে। বারবার দল থেকে বাদ পড়লেও এখন তিনি টি-20 দলে বেশ ভালো নজরে আছেন। বলে ব্যাটে তার আগের চেয়ে পরিণত পারফরমেন্স এখন দলের বড় শক্তি। জিমি নিশামকে বলা হয় স্কট স্টাইরিস পরবর্তী যুগে নিউজিল্যান্ডের সেরা পেস অলরাউন্ডার। ব্যাট হাতে তিনি যখন ক্রিজে দাঁড়ান তখন তার দুর্দান্ত হিটিং সামর্থ্য বোলারদের মনে ত্রাস সৃষ্টি করে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নিয়মিত এই মুখ এখন কিউইদের টি-20 স্পেশালিস্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বয়সটা বাড়লেও নিশামের ধার কমেনি এতটুকু। আগ্রাসী ব্যাটিং দিয়ে যে কোনো ম্যাচ ছিনিয়ে আনা কিংবা মিডিয়াম পেস বোলিংয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেওয়া, নিশাম যেন একাই একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। আর ফিল্ডার হিসেবে তো তিনি ব্রেন্ডন ম্যাককালামের সেই রাজকীয় উত্তরাধিকারী ধরে রেখেছেন। পেস অলরাউন্ডারদের কথা উঠলে বর্তমানে সাউথ আফ্রিকার মার্কো ইয়ানসেনের নাম আসবেই। অনেকে ভুল করে ভাবেন ইয়ানসেন শুধু একজন জেনুইন পেসার, কিন্তু সেই ধারণা একেবারেই ভুল। লোয়ার অর্ডারে 7 নম্বর পজিশনে নেমে তার একটা বিধ্বংসী ক্যামিও যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্রনাট্য বদলে দিতে পারে। দীর্ঘদেহী এই পেসার উইকেট থেকে বাড়তি বাউন্স আর সুইং যেমন আদায় করতে পারেন, তেমনি তার দারুণ স্ট্রাইক রেটে ব্যাটিং করার ক্ষমতা প্রোটিয়াদের জন্য এক বড় সম্পদ। অলরাউন্ডারদের এই তালিকায় ইংল্যান্ডের স্যাম কারানের কথা না বললে রীতিমতো অন্যায় হবে। দলে জশ বাটলার বা হ্যারি ব্রুকরা থাকলেও কারান যেন এই দলটার মেরুদণ্ড। ক্যারিয়ারের শুরুতে পেসার হিসেবে পরিচিতি থাকলেও এখন তিনি এক পারফেক্ট অলরাউন্ডার। দলের প্রয়োজনে যে কোনো পজিশনে তাকে ব্যাটিং করানো যায়। ছোটখাটো গড়ন হলেও বড় বড় শট খেলতে কারান ভীষণ পারদর্শী। আর বল হাতে তার বোলিং ভেরিয়েশন তো আগে থেকেই বিশ্বজুড়ে সমাদৃত। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসেরও পেস অলরাউন্ডার হিসেবে বিশ্বজুড়ে বেশ নাম ডাকাচ্ছে। এছাড়া শ্রীলঙ্কার দাসুন সানাকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডরাও পেস অলরাউন্ডার হিসেবে টি-20তে দারুণ কার্যকরী। সানাকা যেখানে লড়াকু মানসিকতার প্রতীক, শেফার্ড সেখানে ক্যারিবীয় শক্তির এক বিধ্বংসী নাম। টি-20 ক্রিকেটের এই পেস অলরাউন্ডাররা কেবল দলের সংখ্যা বাড়ান না, তারা নিজেরা একাই একটা জয়ের মহাকাব্য লিখে ফেলতে পারেন। বল হাতে উইকেটের পতন আর ব্যাট হাতে ছক্কার আলপনা, এই দুই মিলিয়ে তারাই বর্তমান ক্রিকেটের আসল বিনোদন।